দেখতে দেখতে চলে এলো পবিত্র রমজান। এই রমজানে ইবাদতের পাশাপাশি কিন্তু আমাদের কাজের চাপও অনেকটা বেড়ে যায়, কেননা আমরা ইফতারের প্লেটে অনেক রকম ইফতার তৈরি করে রাখতে চাই। তো সেগুলো একসাথে করা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, আর ইবাদতে যেন আমাদের কোনো হেরফের না হয়, তাই আমরা কি করব বলুন, আগে থেকে কিছু ইফতার ফ্রোজেন করে রেখে দেব। এতে কিন্তু আমাদের ঝঞ্ঝট অনেকটাই কমে যায়। তো কিছু ফ্রোজেন ইফতার নিয়ে আপনাদের পাশে হাজির হলাম। আশা করি আমার এই ইফতার আপনাদের খুবই কাজে আসবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন মূল প্রসেসে চলে যাই। তৈরি করব লেয়ার সমুচা, খুবই সহজে আর খুবই মজাদার একটা রেসিপি। চলুন দেখে নেই। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা, সামান্য দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচ দিলাম রেগুলার তেল। ভালো করে প্রথমে মিক্স করতে হবে। এখন রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি 1/2 কাপ। ভালো করে একটা শক্ত ডো তৈরি করব। আমরা যেমনটি রুটি বা পরোটার জন্য তৈরি করি, এটা তেমন হবে না, এর চেয়ে একটু শক্তই থাকবে। ঠিক এমন। আমি যে 1/2 কাপ পানি নিয়েছি সম্পূর্ণটা লাগেনি, একটু রেখে দিয়েছি, যেহেতু একটু শক্তই করেছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেগুলার তেল। 1/2 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন নিয়ে নিচ্ছি আমি বিফ কিমা নিয়েছি। কিমাটা কিন্তু সেদ্ধ করাই আছে। দিয়ে দিলাম সামান্য গাজর কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে দিলাম কাঁচামরিচ কুচি। আসলে সমুচার পুর কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করে নিতে পারেন। সাদা গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, সাথে দিচ্ছি আরও কিছুটা লবণ। এখন একটা বাটিতে 2 চা চামচ ময়দা নিচ্ছি, আর নর্মাল পানি দিয়ে একটু ঘুলে নিচ্ছি, এটা আঠার কাজ করবে। আচ্ছা, ডোটা যে তৈরি করেছিলাম সেখান থেকে আমি 4টা লেচি তৈরি করেছি, আর একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। একটা লেচি দিয়ে রুটি বেলে নিলাম। রুটিটা কতটুক পাতলা হবে দেখুন, আমি হাতে নিয়ে দেখালাম। এখন রুটিটাকে স্কোয়ার করে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। একটু আঠা দিয়ে লাগিয়ে এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। তারপরে এই ভাঁজটা আপনারা দেখে নিন। প্রথম একটা সাইডে একটু আঠা দিয়ে ভাঁজ করে লাগিয়ে দিচ্ছি, এই সাইডেও একটু আঠা দিয়ে লাগিয়ে দেব। এখন যে বাকি আছে দুটো সাইড, এখান থেকে কিন্তু একটু ছুরি দিয়ে কেটে নেব। আচ্ছা, ছুরিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ কেটে নেব না, এভাবে একটু দাগ দাগ করে কাটবো। একটা সাইডে আপনি যে কয়টা টুকরো করে নেবেন, ঠিক অন্য সাইডেও কিন্তু একই রকম করতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। যেমন আপনি এখানে যদি 6টা পিস করেছেন, এখানে কিন্তু 6টা দাগ কাটতে হবে। আর এভাবে একটা একটা করে একটু একটু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর করে তৈরি করেছি। সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। 2 পাশটা একটু কেটে নেবেন, একই রকম কাটতে হবে। তারপরে এইভাবে করে তুলে আটকে নেবেন।
এখন ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। ভাজার জন্য বেশি করে তেল নিতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, যখন একটু বুদবুদে উঠবে তখনই ছেড়ে দিতে হবে। বরাবরই গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে, যেমনটি আমি ভেজেছি। যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে কিন্তু এত সুন্দর হবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে এভাবে করে ভেজে নেবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন। হাজির হলাম সহজ আর প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে। আমরা সবাই তো ঘরেই রোল, সমুচা, অন্থন তৈরি করে থাকি। এই একটা জিনিস যদি ঘরে থাকে যে কোনো সময়ে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। চলুন দেখে নিন। 2 কাপ ময়দা নিয়ে নেবেন, সাথে 2 টেবিল চামচ রেগুলার তেল আর প্রয়োজন মতো নুন দিয়ে দিবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। ডোটা কিন্তু পরোটার মতো নরম হবে না, কিছুটা শক্তই থাকবে। ডোটাকে তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। তারপরে এই ডো থেকে লেচি কেটে নেবেন। রুটির মতো লেচি কাটতে হবে। লেচিগুলোকে প্রথমে ছোট ছোট করে বেলে নেবেন। প্রথমে বেশি বড় করার কোনোই দরকার নেই, ছোট ছোট করে বেলে নেবেন। আমি 4টা লিচিকে একসাথে বেলবো, তাই প্রত্যেকটা প্রথম ছোট করে বেলে তেল আর শুকনো ময়দা ছিটিয়ে দেবেন। তারপরে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে দেবেন। শেষের রুটিটা কিভাবে দিচ্ছি দেখে নিন। এটার উপরে উল্টে দিতে হবে, এতে বেলতে খুব সহজ হবে। এখন খুব ভালো করে পাতলা করে বড় একটা রুটি বেলে নেবেন। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে নেবেন, তারপরে দেখবেন খুব সহজেই কিন্তু বেলা হয়ে যাচ্ছে। যতদূর সম্ভব পাতলা করে নেবেন। এই রুটিটা বেলার পর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন একটা পাশ 10 সেকেন্ড, পরে আরেকটা সাইড 10 সেকেন্ড ভেজেই নামিয়ে নেব। তারপরে একটা একটা করে 4টা রুটি খুলে নেবেন। দেখবেন খুব সহজেই কিন্তু খুলে আসছে। এভাবে কিন্তু অনেকগুলো রুটি একসাথে বেলে নেওয়া যায়। আর দেখুন কতটা পাতলা। এটা দিয়ে রোল, সমুচা, অন্থন যাই তৈরি করুন না কেন খুবই ক্রিস্পি হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। স্প্রিং রোল তৈরি করেন তাহলে এভাবে স্কোয়ার করে কেটে নেবেন। আমি 4টা রুটিকে এভাবে করে কেটে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আপনারা স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন। একই প্রসেসে আমি বাকি 4টাকেও ভেজে নিচ্ছি। আচ্ছা, এটাকে দেখাচ্ছি এটা দিয়ে আপনারা কিভাবে খুবই সহজে সমুচা তৈরি করে নেবেন। এটা কিন্তু আর স্কোয়ার করে কাটতে হবে না, এভাবে একটা লম্বা আর এভাবে একটা আড়াআড়ি করে কেটে নিলেই কিন্তু একটা রুটি থেকে 4টা সমুচা, অর্থাৎ 4টা রুটি দিয়ে 16টা সমুচা তৈরি করে নিতে পারেন। এখন রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য স্কোয়ার করে কেটে নেবেন। রেস্টুরেন্টে কিন্তু স্প্রিং রোলগুলো অনেক ছোট ছোট করে করা হয়। আমরা যেহেতু ঘরে তৈরি করছি তাই পছন্দ মতো বড় ছোট করে নেবেন। একইভাবে সবগুলো রুটিকে আমি স্কোয়ার করে নিয়েছি। এখন রেস্টুরেন্ট স্টাইলে পুরটা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ রেগুলার তেলে দিয়ে দেবেন কিছুটা পেঁপে কুচি, কিছুটা গাজর কুচি, সাথে দেবেন স্প্রিং অনিয়ন, চাইলে কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা চিকেনকে সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে চিড়ে নিয়েছি।
সব কিছু একসাথে একটু ভেজে দিয়ে দেবেন 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবেন। এটাকে বেশি সেদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকতেই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটু পানিতে মিশিয়ে দিয়ে দেবে। রেস্টুরেন্টের পুরের ভিতরে কিন্তু একটু আঠালো ভাব থাকে, তাই কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এখন ফোল্ড করাটা দেখে নিন, একটু আঠা তৈরি করে নিচ্ছি। সাদা শুকনো ময়দাকে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন কিভাবে ফোল্ড করছি। যদি একটু বড় করতে চান এভাবে করে নিতে পারেন। আমি রেস্টুরেন্টের মতো আবার ছোট করেও দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। যদি ছোট করে করতে চান তাহলে আরেকটু মাঝখান থেকে কেটে নেবেন, একইভাবে ফোল্ড করে নেবেন। সবগুলো রোল আমি ফোল্ড করে নিয়েছি। এখন ভাজার প্রসেসটা জেনে নিন, কিভাবে এতটা ক্রিস্পি থাকে। বেশি করে তেল দিয়ে দিবেন। তেলটা একেবারে চড়া গরম করা যাবে না, এতে কিন্তু ক্রিস্পি ভাব থাকবে না। হালকা গরম হওয়ার পর রোলগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রায় 10 থেকে 12 মিনিট ধৈর্য ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে নিলে কখনোই ক্রিস্পি হবে না, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। যখন পছন্দ মতো কালার হয়ে আসবে তখনই তেল থেকে তুলে নেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই রেস্টুরেন্ট স্টাইল স্প্রিং রোল ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। কিভাবে মুচমুচে রাখা যায় আর কিভাবে ফ্রোজেন করা যায় সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ আজকে এই ভিডিওতেই ভাজা পুলি তৈরি করব। তাহলে শুরু করা যাক। ভাজা পুলি তৈরির জন্য একটা প্যানে প্রথমে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। সাথে দিয়ে দেবেন নারকেল কোড়ানো 2 কাপ। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রাখবেন। এর সাথে দিয়ে দেবেন 1/2 কাপ চিনি। এখন খুব ভালো করে ভেজে নেবেন। মুচমুচে রাখার জন্য কিন্তু এই পুরটার দিকে লক্ষ্য রাখতে হবে, এতে যেন কোনো প্রকার পানি না থাকে। একেবারে তেল তেলে যখন হয়ে যাবে তখনই নামিয়ে দেবেন। যদি কোনো প্রকার পানি থাকে তাহলে কিন্তু আপনার পুলিটা ক্রিস্পি হবে না। মূল প্রসেসে চলে যাচ্ছি। ডোটা তৈরি করব। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন ময়দা, সাথে দেবেন 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ ঘিয়ের সাথে 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দেবেন। আচ্ছা, ময়ানের প্রসেসটা খুব ভালো করে জেনে নিন। হাতের সাহায্যে ডলে ডলে এটাকে একেবারে মসৃণ করতে হবে। যদি এই ময়ানটা ভালো না হয় আপনার পুলি কিন্তু ক্রিস্পি হবে না। এখন 1/2 কাপ রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো নরম হবে না, একটু শক্ত রাখতে হবে, তাহলে আপনার পুলিগুলো মুচমুচে থাকবে। 10 মিনিটের জন্য রেখে এখন পুলি বানাতে চলে এলাম। ডোটাকে একটা লম্বা সুতার মতো করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। চাইলে আপনারা বড় করে একটা রুটি বেলে ঢাকা দিয়ে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট রুটি তৈরি করে আজকে পুলিগুলো তৈরি করব। এই পুলিটা কিভাবে তৈরি করলে অনেক দিন ফ্রোজেন করতে পারবেন সেই প্রসেসটাই দেখে নিন। প্রথমে ছোট ছোট রুটিগুলো বেলে ব্রাশের সাহায্যে তেল দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন শুকনো ময়দা ছিটিয়ে একটার উপর একটা রুটি দিয়ে দেবেন। প্রথম অবস্থায় একটু আড়া টেরা থাকলে কোনো সমস্যা নেই, পরে হাত দিয়ে টেনে একটু ঠিক করে নেবেন। তারপরে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। এখন পাতলা করে একটু বেলে নেবেন।
এই প্রসেসে যদি পুলি তৈরি করেন, ফ্রোজেন করতে কিন্তু অনেক সহজ হয় আর ভাজার পরে অনেক ক্রিস্পি থাকে। প্যানে একটা তাওয়া দিয়ে দিচ্ছি আর একটা একটা করে রুটিগুলো খুলে নিচ্ছি। এখন পুলি বানানোর প্রসেসটা দেখে নিন। চাইলে একটা রুটি দিয়ে দুটো বানাতে পারেন। আমি একটা রুটি দিয়ে একটাই বানাচ্ছি। লম্বা করে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবেন। একটা ব্রাশের সাহায্যে একটু আঠা দিয়ে দেবেন, অর্থাৎ একটু শুকনো ময়দাকে পানি দিয়ে মিশিয়ে দিয়ে দেবেন। এভাবে চাপ দিয়ে দেবেন। একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে আড়াটারা অংশটা কেটে একটা অর্ধ চাঁদের মতো তৈরি করবেন। দেখলেন তো নারিকেলের পুলি তৈরি করাটা কতটা সহজ। আচ্ছা, এখন ফ্রোজেন পদ্ধতিটা জেনে নিন। প্রথমে ফাঁকা ফাঁকা করে একটা ট্রেতে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন শক্ত হয়ে যাবে তখন সবগুলো একসাথে করে একটা কন্টেনারে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। দীর্ঘদিন ভালো থাকবে। আচ্ছা, ভাজার প্রসেসটা জেনে নিন। ভাজার সময় কিন্তু কখনোই আগে থেকে বের করে রাখতে হবে না। তেলটাকে চড়া গরম করবেন আর ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নেবেন। যদি নারিকেলের ভাজা পুলি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। হোটেলের পুরি তো আমরা সবাই খেয়ে থাকি। অতি সহজে এই পুরি ঘরেই বানিয়ে নেওয়া যায়। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, সাথে নিয়ে নেবেন 1/2 কাপ মসুর ডাল। ময়দাটাকে 3 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। ঝরঝরে করে ডালটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন একটুও যেন পানি না থাকে। মূল প্রসেসে চলে যাচ্ছি। এখন ডালের সাথে কিছু গুঁড়ো মশলা দেব। টালা জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, সাথে দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ। এখন হারিয়ালি পুরি তৈরি করার জন্য বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। গোল গোল করে বল তৈরি করে নেবেন। এতে পুরি বানাতে অনেক সহজ হয়ে যাবে। এখন একইভাবে ময়দার ডোটা দিয়েও গোল গোল বল করে নেবেন। খেয়াল রাখবেন ময়দার বলটা যেন একটু বড় হয় ডালের বলের তুলনায়। এখন দেখে নিন পুরিটা কিভাবে বানাবেন। হাত দিয়ে চেপে চেপে সাইডে একটু পাতলা করে নেবেন, মাঝখানে একটু মোটাই রাখবেন। এভাবে সবগুলো মাঝখানে এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা সিল করে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। এভাবে করে নিলে আপনার পুরির ভেতর থেকে কখনোই ডাল বের হবে না। একইভাবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে মুখটা সিল করে চাপ দিয়ে দেবেন। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, সাথে সাথে বেলতে যাবেন না। এখন কিছু নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। বেলার সময় অবশ্যই একটু একটু করে ধনেপাতা দিয়ে দেবেন আর বেলে নেবেন। এতে কিন্তু হারিয়ালি পুরি দেখতে আর খেতে খুব ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এখন ভাজার প্রসেসটা দেখে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন পুরিটা ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। পুরিটা যখন নিজে নিজেই তেলের উপরে উঠে যাবে তখন ভাববেন তেলটা একেবারে গরম হয়েছে আর পুরিটা নিজে নিজেই ফুলে উঠেছে। তখন একটু উল্টে পাল্টে পছন্দের কালার করে নামিয়ে নেবেন। একইভাবে আমি সবগুলো পুরিকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে কখনো পুরি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে নামানোর সাথে সাথে পুরিটার ফোলা ভাব আর থাকবে না। তাই মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। সহজ রেসিপিতে আমার এই হারিয়ালি পুরি যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। তৈরি করব ভেজিটেবল রোল। খুবই সহজেই তৈরি করব। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন ময়দা, সাথে দিয়ে দেবেন একটা ডিম, 1 টেবিল চামচ দিয়ে দেবেন চিনি, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন। ব্যাটারটা তৈরি করার কতটুকু পানি লেগেছে আমি তৈরি করার পর বলে দিচ্ছি। একটা
একটা মসৃণ ব্যাটার তৈরি করতে পানি লেগেছে 1 কাপ। ব্যাটার তৈরি করার পর দিয়ে দেবেন রেগুলার তেল। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এতে রোল বানাতে সুবিধা হবে। ওটাকে 10 মিনিটের জন্য রেখে পুরটা তৈরি করে নেবেন। 1 চা চামচ দিয়ে দেবেন রেগুলার তেল, সাথে দিয়ে দেবেন গাজর কুচি, পেঁপে কুচি, দিয়ে দেবেন পেঁয়াজ পাতা কুচি। আচ্ছা, আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। চিকেনটাকে সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে চিড়ে নিয়েছি। অবশ্যই সেদ্ধ সময় একটু আদা রসুন আর সাদা গোলমরিচ দিয়ে দেবেন। একটা ম্যাগি সেদ্ধ করে সাথে দিয়ে দেবেন। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিমটি পরিমাণ চিনি। এখন খুব ভালো করে মিশিয়ে নামিয়ে দেবেন। এটা বেশি সেদ্ধ করার কোনোই দরকার নেই। এখন একটা প্যানে একটু তেল ব্রাশ করে নেবেন। তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেবেন। অবশ্যই প্যানটা হালকা গরম হতে হবে। যদি চড়া গরম হয়ে যায় তাহলে কিন্তু এভাবে ছড়ানো যাবে না, প্যানের গায়ে আটকে যাবে। তাই যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবেন। এভাবে ছড়িয়ে ঢাকা দিয়ে দেবেন 10 সেকেন্ডের জন্য। এরই মাঝে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, বুঝে নেবেন হয়েছে। এখন একে একে করে সবগুলো বানিয়ে নেব। একটু তেল দেওয়ার কারণে কিন্তু আপনার এই রুটিগুলো অনেক সুন্দর হবে। আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়ে 8টা রোল তৈরি করেছি। এখন একটু আঠা তৈরি করে নেবেন। শুকনো ময়দার সাথে একটু পানি মিশিয়ে নেবেন, এটাই কিন্তু রোলের আঠার কাজ করবে। এখন তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবেন। দেখে নিন আমি কিভাবে ফোল্ড করছি। প্রথমে পুরটা দিয়ে 2 সাইডে একটু আঠা লাগিয়ে নেবেন। তারপরে দেখুন কিভাবে ভাঁজ করছি। এভাবে ভাঁজ করে নিলে আপনার ভেতরের পুর কিন্তু আটকে যাবে, একটুও বের হবে না। তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা রোলের মতো তৈরি করে শেষে একটু আঠা দিয়ে আটকে দেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ফোল্ড করে দেখাচ্ছি। প্রথমে রুটিটা নিয়ে নেবেন, পুরটা দিয়ে দেবেন, একটু লম্বা করে দেবেন, দুপাশে একটু আঠা লাগিয়ে নেবেন। পুরের উপর থেকে এভাবে ভাঁজ করে নেবেন। তারপরে হাতের সাহায্যে চেপে চেপে একটা রোল তৈরি করে নেবেন। শেষে একটু আঠা দিয়ে আটকে দেবেন। দেখলেন কত সহজেই যে রোল তৈরি করা যায়। একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমের সাথে একটু লবণ দিয়ে দিলাম, ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়োও নিতে পারেন, আবার ব্রেড ক্রামেও গড়াতে পারেন। দেখুন আমি কিভাবে গড়াচ্ছি। এখন চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন, আবার ভেজেও নিতে পারেন। ফ্রোজেন করার প্রসেসটা জেনে নিন। যদি ফ্রোজেন করতে চান অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ঘন্টা খানিক পর সবগুলো নিয়ে একটা কন্টেনারে ভরে রাখবেন। এখন ভাজার প্রসেসটা দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেবেন। রোলটা ছাড়ার পরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। এটার ভেতরে কিন্তু সব কিছু কুক করাই আছে। রোল ভাজতে বেশি সময় নেবে না, প্রায় 5 থেকে 6 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যাবে। পছন্দের কালার করে নামিয়ে নেবেন। অবশ্যই নামিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। তারপরে গরম গরম পরিবেশন করবেন। যদি সহজ রেসিপিতে আমার এই রোল তৈরি আপনাদের ভালো লেগেছে তাহলে বাড়িতে বানিয়ে নেবেন। তৈরি করব মটর ডালের পেঁয়াজু। এতটাই সহজে তৈরি করব আর একেবারে মুচমুচে হবে। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে লাগবে মটর ডাল। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন মটর ডাল। বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় 1 ঘন্টা।
1 ঘন্টা পর একটু চাপ দিয়ে দেখবেন ডালগুলো ভেঙে যাচ্ছে, বুঝে নেবেন ডালগুলো ভেজানো হয়েছে। এখন খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। একটা ব্লেন্ডারের জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডটা কিন্তু একেবারে মিহি করা যাবে না, সেক্ষেত্রে ভালো লাগবে না, একটু দানাদার থাকবে এমনটাই রেখে দেবেন। চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করার সময়ও কিন্তু পানি ঝরিয়ে নেবেন, যেন কোনো পানি না থাকে। আচ্ছা, এখন যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এভাবে ব্লেন্ড করা ডালটাকে ভাগ ভাগ করে একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খুশি তখন বের করে ভেজে নিতে পারেন। আচ্ছা, এই ডালটা কিন্তু কমপক্ষে 15 দিন ডিপ ফ্রিজে রেখে পেঁয়াজু বানাতে পারবেন। এখন পেঁয়াজু বানানোর জন্য দিতে হবে মশলা। পরিমাণ মতো দিয়ে দেবেন নুন, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, টালা জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দেবেন 1/2 চা চামচ, ধনে পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবেন পরিমাণ মতো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে, তাই একটু বেশি করেই ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এটা কিন্তু হাতের সাহায্যে মেশালে পেঁয়াজুর টেস্ট যেন অনেক গুণ বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে একটু মেখে নিতে। আচ্ছা, এটা কিন্তু মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সেক্ষেত্রে পানি ছেড়ে দেবে। ভাজার সময়ই মেখে নিতে হবে। ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। এখন তেলটা হাই গরম করা যাবে না, যখন হালকা গরম করা হবে তখনই দিয়ে দেবেন তৈরি করে রাখা পেঁয়াজু। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেবেন। আচ্ছা, আমরা যখন টিকিয়া তৈরি করি তখন কিন্তু একেবারে মসৃণ করি, কিন্তু পেঁয়াজুর ক্ষেত্রে কিন্তু তা নয়। এমনভাবে উপর থেকে একটু চাপ দেবেন, নিচে থেকে দেখবেন আঙুলের দাগ উঠেছে, সেটাই কিন্তু আসল মজা পেঁয়াজুর। একটু আঙুলের দাগ থাকলে সেটাই মনে হয় পেঁয়াজু খাচ্ছি। আচ্ছা, প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না, একটা সাইড খুব ভালো করে লাল হওয়ার পর তারপরে উল্টে দেবেন। উল্টে পাল্টে ভেজে লাল করে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রেখে ভাজবেন, সেক্ষেত্রে পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হবে। একই প্রসেসে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি। যদি সহজ রেসিপিতে আমার এই পেঁয়াজগুলো ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। খুবই সহজেই তৈরি করব দোকানের মতোই ডিম চপ। এতটাই সহজ যে কেউ করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ডিম চপ তৈরির জন্য 500 গ্রাম আলুর সাথে 2টো ডিম নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি। একটা ডিমকে 4 টুকরো করে 8 টুকরো করেছি। আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে চটকে নিয়েছি। প্রথম আলুটাকে 2টো ভাগ করে নিচ্ছি, কারণ আমি এই আলু দিয়ে 2 ধরনের চপ তৈরি করব। এক ভাগে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরেকটা ভাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা কুচি, সাথে কাঁচামরিচ আর লবণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এখন একটা ভাগকে আবার 4টা করে ভাগ করে নেব। প্রথমে 2 ভাগ, তারপরে 2 ভাগ। এভাবে করে নিলে আপনার প্রত্যেকটা আলুর চপ কিন্তু একই সাইজের হবে। তাই আশা করি আলু ভাগ করার সময় এভাবে করে নিতে পারেন। এখন এই গোলমরিচ দেওয়া ভাগটাকেও একইভাবে আমি 4টা ভাগ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 4টা আলু চপ তৈরি করব 2টো ডিম দিয়ে। আচ্ছা, দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এভাবে ডিমটাকে দিয়ে দিচ্ছি। কেন ডিমটাকে ঘুরিয়ে দিলাম দেখে নিন। এভাবে করে যখন আলুটা দিয়ে দেবেন তারপরে ডিমটা একটু বের করে দেবেন। দেখতে কিন্তু খুব ভালো লাগে, দেখেই বুঝে যাবেন এটা ডিম চপ। একইভাবে
সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটু লম্বাটে করে তৈরি করে নিয়েছি। কত সহজেই যে দু ধরনের আলু চপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে আপনারা ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারেন। আমি বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে নিচ্ছি। একটা ডিমে দিয়ে দিচ্ছি সামান্য নুন, তারপরে প্রথমে ডিমে দিয়ে বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে নেব। এই চপ কিন্তু খুবই সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন, আর ইফতারে কিন্তু খুবই মজাদার একটি ইফতার তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নিতে পারেন। আর এই ডিম চপের বিশেষ গুণ হচ্ছে এতে কিন্তু একেবারে তেলে চিটচিটে থাকে না। ভাজার পরে কিন্তু সবগুলো তেল ছেড়েই দেয়, একেবারে শুকনো থাকে আপনার এই ডিম আলুর চপ। একইভাবে বাকি চপগুলোকেও আমি ডিম আর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা চড়া গরম করা যাবে না। তেলটাকে যখন হালকা গরম হবে তখন গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে চপগুলো ছেড়ে দেবেন। চপগুলো এমনভাবে ছাড়বেন যেন বেশি অর্ধেক চপ তেলে ডুবে থাকে। বেশি কম তেল হলে কিন্তু এই আলুর চপটা খুলে যাবে, তাই এমনভাবে তেলটা দেবেন যেন আলুর চপের অর্ধেকটা ভাগই ডুবে থাকে। একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। দেওয়ার সাথে সাথে উল্টোতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। তাই একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। বরাবরই গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রাখবেন। উল্টে পাল্টে একেবারে লাল লাল করে তেল থেকে নামিয়ে নেবেন। একই প্রসেসে আমি বাকি আলুর চপগুলোও ভেজে নিচ্ছি। আশা করি আমার একই উপকরণে দুই ধরনের আলুর চপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইফতারে বানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।